ঠিক আছে সবাই? তাহলে প্রিভিয়াস ক্যালকুলেশনটা রিকোয়ারমেন্টে এক কথায় প্রিভিয়াস ক্লাসে 3 নাম্বার রিকোয়ারমেন্ট পর্যন্ত করছিলাম পিভিপি, এআরআর এবং রয় পর্যন্ত। আজকে হচ্ছে কি 4 নাম্বার থেকে স্টার্ট হবে। 4 নাম্বার রিকোয়ারমেন্ট দেওয়া আছে এনপিভি। সবাই ক্যালকুলেশন টেবিলে চলে যাও এবং প্লিজ একটু প্রশ্নটার সামনে হাতে নাও, প্রশ্নটাও একটু নাও, ক্যালকুলেশন টেবিলটা বের করো এবং প্রশ্নটাও একটু নাও। প্রশ্নতে উপরে একটা পার্সেন্টেজ দেওয়া আছে, কস্ট অফ ক্যাপিটাল রেট। একটু করে দেখো তো সবাই, কেউ কস্ট অফ ক্যাপিটাল রেটটা পাওয়া গেছে কিনা? হ্যাঁ স্যার, পাওয়া গেছে 10%। তোমাদেরকে এই কস্ট অফ ক্যাপিটাল নিয়ে অলরেডি আমি একটা চ্যাপ্টার পড়াই দিয়েছি, সেকেন্ড চ্যাপ্টারতে ছিল আমার। কস্ট অফ ক্যাপিটাল বলো, কস্ট অফ ক্যাপিটাল কাকে বলে? আমি ডিটেইল বলবো না, ডিটেইল আলাদা বলবো। বলো কস্ট অফ ক্যাপিটাল কাকে বলে? মূলধন ব্যয়। স্যার মূলধন মূলধনের জন্য যে ব্যয় হয় সে ব্যয় থাকে। মূলধন আনয়নের ক্ষেত্রে যে ব্যয় হয় সে ব্যয় থাকে। সে খরচের হারকে কস্ট অফ ক্যাপিটাল বলে। ওকে, এখানে ওই কস্ট অফ ক্যাপিটালে দেওয়া আছে। এটা আমার জন্য হচ্ছে কি প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর রেট। কস্ট অফ ক্যাপিটাল রেটটা কি হচ্ছে আমার জন্য? কি এখানে প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর রেট। মনে রাখবে এটা পিভিএফ। শর্ট ফর্মে লিখে হচ্ছে কি পিভিএফ, প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর। ঠিক আছে? বেসিক্যালি এই পার্সেন্টেজে আমরা ক্যাশ ফ্লো গুলোকে বর্তমান মূল্যে আনবো। আমার প্রথম বছরে সিএফআইটি কত? সিএফআইটি 10100 11200। দ্বিতীয় বছর 12400। তৃতীয় বছর 13600। চতুর্থ বছর 14800। পঞ্চম বছর 16000। বুঝি নাই? 16000 বলো। এগুলো বলতে বলছো আর সিরিয়াস তো সিরিয়াস নিয়ে একটু ভেগান্সি এফএটি আচ্ছা, একটু করে সবাই আবার আসো। আচ্ছা, একটু করে তাহলে প্রথম বছরের শেষে আমরা এটা পাচ্ছি, দ্বিতীয় বছরের শেষে এটা এভাবে করে পাচ্ছি। আমি বের করতেছি কি বর্তমান মূল্য, প্রেজেন্ট ভ্যালু। আমি যখন এটাকে এই জিরোতে এই জায়গায় যখন আনবো, দ্যাট মিন্স আমাকে এক বছর পিছনে আনতে হচ্ছে না। কম্পাউন্ডিং এর সূত্রটা মনে আছে তোমাদের কাছে? কম্পাউন্ডিং, यस স্যার। চক্রবৃদ্ধির সূত্রটা, यस স্যার। FB equal to PV into 1 plus R to the power n। এখন আমি যদি প্রেজেন্ট ভ্যালু যদি বের করতে চাই, দ্যাট মিন্স 1 plus R whole to the power n কে ফিউচার ভ্যালু নিচে নিয়ে আসতে হবে না? FB divided by 1 plus R whole to the power n equal to PV। এতটুকু ঠিক আছে কিনা বল? यस স্যার। PV এর সাথে এটা গুণ অবস্থায় আছে। এটা এই পাশে চলে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে এই যে FB এর নিচে ভাগ হয়ে গেল। তাহলে PV equal to আমি এটাকে কি লিখতে পারি? FB into 1 by 1 plus R whole to the power n। এটা লিখতে পারি না? यस স্যার। ঠিক আছে কিনা? यस স্যার। এখানে আমি PV টা কেমনে বের করতেছি বলো? আমি এই PV টা কেমনে বের করতেছি? CFAT এর সাথে PV ফ্যাক্টর গুণ করে, নয় কি? হ্যাঁ, यस স্যার। জি স্যার। ক্যালকুলেশন টেবিলে একটু আগে যে ক্যালকুলেশন টেবিলটা দিছি ওই জায়গায় CFAT ইনটু কি PV ফ্যাক্টর সমান কি PV। দেখো তো, यस স্যার। এই যে CFAT এর সাথে PV ফ্যাক্টর গুণ হলে কি আসে? PV আসছে না এই জায়গায়। দ্যাট মিন্স CFAT এর সাথে PV ফ্যাক্টর যদি আমি গুণ করি দ্যাট PV আসছে, তাই না? यस স্যার। এখানে এই ফিউচার ভ্যালু দ্বারা CFAT কে বোঝানো হচ্ছে, আর এই PV ফ্যাক্টরটা দ্বারা কাকে বোঝানো হচ্ছে? 1 by 1 plus R whole to the power n। ঠিক আছে না? দ্যাট মিন্স এই PV ফ্যাক্টরটা আমাকে এটার মাধ্যমে বের করতে হবে। দেখো বুঝতেছো কিনা? না বুঝলে কোশ্চেন করো, আমি বুঝাই দিব। আসতেছি, ওটাতে আসতেছি। দেন আমি CFAT এর সাথে PV ফ্যাক্টর গুণ করে PV বের করব, রাইট? ঠিক আছে, এতটুকু ঠিক আছে কি? Yes, sir. CFAT টা আমার, তার মানে প্রেজেন্ট ভ্যালু বের করার জন্য
এই জিনিসটার সাথে মিল খায়। সিএফএটিটা ফিউচার ভ্যালুর বৈশিষ্ট্যটা বহন করতেছে, পিভি ফ্যাক্টরটা এই অংশটার বৈশিষ্ট্য বহন করতেছে। এখন এই জায়গায় আর এবং এন দুটো জিনিস আছে, আরও দরকার এনও দরকার, তাই না? টাইম ভ্যালু অফ মানি তো একটা ইন্টারেস্ট রেট দেওয়া থাকতো যখন আমরা অঙ্ক করতাম, এখানে কস্ট অফ ক্যাপিটাল রেট দেওয়া আছে না একটা 10%, ওই 10%টা এখানে ওই ধরনের একটা বৈশিষ্ট্য বহন করবে। তার মানে এখানে আর এর মান হচ্ছে কত? 10% আর এর মানটা। তাহলে প্রথম বছর যখন n এর মান 1, তখন আমার পিভি ফ্যাক্টর হবে কি 1/1 প্লাস 0.10 এটা প্রথম বছর, অর্থাৎ প্রথম বছরের টাকাকে যখন আমি বর্তমান মূল্যে আনবো তখন সিএফআইটির সাথে এই ফ্যাক্টরটা গুণ করলে এটা এক বছর পিছনে চলে আসবে। হ্যাঁ স্যার। বুঝছো কিনা দেখো, আবারও বলতেছি, এটা এক বছর পরের হিসাব, তো আমাকে এক বছর পিছনে আনতে হবে না। এটা দ্বারা আমি যদি ফ্যাক্টরটা যদি বের করি, ওটার সাথে সিএফআইটিটা যদি গুণ করে দিই, ওটা এক বছর অটো পিছনে চলে আসবে। কথা কি বুঝতে পারছো? এটা দ্বারা বুঝাই কি যে এক বছর পিছনে যদি আনো তাহলে কতটুকু পিছনে আনতেছো, তো এক কথা এক বছর পিছনে আনতেছো যে ওইটা এই ফ্যাক্টরটা দ্বারা তুমি ওইটা করতেছো, কাজটা করতেছো। আমি মনে হয় আমি তোমাদের মনে হয় স্যার করতেছি, কনফিউজ করতেছি না স্যার, স্যার এই যে বুঝা যাচ্ছে। স্যার 0.10 টা করতে এই আরো স্যার আরো একদম দিক থেকে বের হয়ে যায়, একদম বাংলা হিসাবে বুঝো, বাংলা হিসাবে বুঝো। প্রশ্নে একটা পার্সেন্টেজ দেয়া থাকবে কস্ট অফ ক্যাপিটাল, যেটা দ্বারা তোমাদেরকে পিভি ফ্যাক্টর বের করতে হবে। পিভি ফ্যাক্টর বের করার একটা সূত্র আছে, ওই সূত্রটা হচ্ছে কি 1/1 প্লাস r হোল টু দি পাওয়ার n। এটা হচ্ছে কি পিভি ফ্যাক্টর বের করার সূত্র। প্রথম বছর যখন পিভি ফ্যাক্টর বের করবা তখন n এর মান হবে কত? 1। আমাদের এই অঙ্কটাতে r এর মান কত দেওয়া আছে? 0.10। এজন্য r এর মান 0.10। প্রথম বছরের ফ্যাক্টর যখন বের করতেছি তখন n এর মান হচ্ছে কত? 1। সেকেন্ড বছর যখন আমি বের করব তখন r এর মান ঠিক থাকবে, n এর মান পরিবর্তন হবে। এখানে শুধু চেঞ্জ হবে না। ঠিক আছে? আবার তৃতীয় বছর যখন করব 0.10 n এর মান হয়ে যাবে তখন কত? 3। এবার বুঝছো কিনা দেখো, এটা থেকে মান সিস্টেম। স্যার এটা 1 টাকার বর্তমান স্যার মূল্য। তো বলছি আমি এটা 1 টাকার বর্তমান। স্যার ওরা এটা করছে তো ইয়াতেও। কোর্স আমি জানি তো। স্যার রিস্ক ম্যানেজমেন্ট করছে। রিস্ক ম্যানেজমেন্ট করছে। তোমরা বিজনেস ম্যাথে স্যার রিস্ক ম্যানেজমেন্ট পুরো খুব বুঝছো স্যার। স্যার আই নো দ্যাট, আই নো। মনে করতেছে মনে করতে আবার বুঝছো কিনা বলো, এটা হচ্ছে কি বাংলা নিয়ম, এই যে আমি আজকে স্যার বলছি আপনার বাংলা এখন বুঝে গেছে কি তো ক্যালকুলেটর করে বুঝছো না। আচ্ছা, তো এই পার্সেন্টেজটা প্রশ্নে দেওয়া আছে, তো আমি তোমাদেরকে ক্যালকুলেটরে একটু ইজি করার একটা সিস্টেম দিয়ে দিব, ঠিক আছে? মাথায় রাখবে। তো এখন 10% আমাদের পিভি ফ্যাক্টর বের হয়েছে কি কি? 0.909, 0.826, 0.751, 0.683, 0.621। ইয়েস স্যার। এই পাঁচটা বের হচ্ছে, তাই না? Yes, sir. এই পাঁচটার সাথে আমরা কি করতেছি? সিএফএটি এর মানগুলো গুণ করে দিচ্ছি, ঠিক আছে? এই পাঁচটা যে সিএফএটি দিছো, ওই পাঁচটা সিএফএটি এর সাথে পিভি ফ্যাক্টর গুলো গুণ করছে, আমাদের পিভি পরিমাণ চলে আসছে। হ্যাঁ স্যার। ঠিক আছে? বুঝছো কিনা দেখো, না বুঝলে বলো, এতটুকু না বুঝলে বলো। হ্যাঁ, এখন আমি আসলে তোমাদেরকে মানে ওই ডিটেইলসে যখন যাই দেখেছি তোমরা না স্যার ওটা বুঝছি তো স্যার আমরা। কেন 10%টা না থাকলে তোমরা এই ফ্যাক্টরগুলো কেমনে বের করবে? হ্যাঁ, আর এটা না করতে গেলে হবে। এখন ঠিক আছে? Yes, sir. আচ্ছা, তাহলে আমরা পিভি এর মান বের করছি, পিভি সবগুলো কি করে দিলাম? যোগ করে দিলাম। যোগ করে দিয়ে আমাদের পিভি আসছে কত? 50,681 আসছে না? কি মাথা ঘুরাচ্ছে? কি? আমি জানি আজকে একটু প্রেসার পড়তেছে ব্রেনে। হ্যাঁ স্যার। ওর ব্রেনে প্রেসার পড়ছে। পরের দিন আসলে আচ্ছা,
এনপিভি সূত্র হচ্ছে কি পিভি মাইনাস এনসিও। পড়া অনেক বেশি, বেসিক অনেক বেশি, ক্যাপচার করতে সময় লাগে। আমি জানি যে আমার এক ক্লাসে আমার হয়তো এতগুলো পড়া বা এতগুলো বেসিক একসাথে ক্লোজ আপ করা বা ক্যাপচার করা সমস্যা। হ্যাঁ, এনসিও নেট ক্যাশ আউটলেট, নেট ক্যাশ আউটলেট, নেট ক্যাশ আউটলেট নেট ক্যাশ লিখে দিছিল স্যার আউটলেট এনসিও। আচ্ছা, আমার এই এনপিভি, তাহলে এনপিভি বের করার সূত্র হচ্ছে কি পিভি মাইনাস এনসিও। পিভিটা এখন যোগ করে বের করছ না ৫০৬৮১। ওইটা থেকে ৫০,০০০টা যদি বিয়োগ করে দিই, এনসিওটা যদি বিয়োগ করে দিই, আমাদের এনপিভি চলে আসবে। ঠিক আছে না? আচ্ছা, একটু আগে যে ক্যালকুলেশন টেবিলের স্টেটমেন্টটা যে লিখে দিয়েছিলাম, ওখানে পিভি থেকে তীর চিহ্ন দিয়ে আমি চারটা লিখে দিয়েছি, দেখো। এই চারটা লিখে দিছি না? দেখো এই চারটার প্রয়োজন হচ্ছে কিনা। একটা পাইছো? পিআই এর সূত্র দেখো। এখানে পিভি থেকে এনসিও বের করছো, এখানে পিভি কে এনসিও দ্বারা ভাগ করছো। পিভি ডিভাইডেড বাই এনসিও, তাও পিভির দরকার। ৫০,৬৮১ ডিভাইড বাই ৫০,০০০ করলাম, এটা আসছে। এখন এনপিএ এর সূত্র হচ্ছে কি পিআই মাইনাস 100%। পিআই মাইনাস 100%। এখন এনপিএ বের করার জন্য দ্যাট মিন্স আমার পিআই টা দরকার আলটিমেটলি। দ্যাটস ওয়াই আমি ওটা একসাথে পাশাপাশি লিখছি যে পিআই মাইনাস 100%, পিআই থেকে 100% বিয়োগ করলে 1.36%। আচ্ছা, ঠিক আছে। এবার সবচেয়ে জরুরি মেথড, যে মেথডটা আমার মনে হয় যে মাথায় একটু ঝামেলা করতে পারে। যদি বুঝো তো ঠিক আছে, না বুঝলে একটু ঝামেলা হইতে পারে। তো ব্রেনকে একটু পরিষ্কার করে রাখো। ঠিক আছে? রাত দিয়ে গালা মাজা করে একটু মেরে দিয়ে পরিষ্কার করে রাখো। সবাই দুয়াটা করে নাও। আচ্ছা, এবার আসো মেইন বিষয়, মেইন জিনিস। তোমাদের ক্যালকুলেশন টেবিলে কোশ্চেন, আমি জানি মনে অনেকগুলো কোশ্চেন আসবে, একটু দাবায় রাখো, আমি বুঝে যাওয়ার পর সবগুলো কোশ্চেন করব। ক্যালকুলেশন টেবিলে সেকেন্ড আরেকটা পিভি ফ্যাক্টর দিয়ে আমি একটা পিভি বের করছি, দেখো সেকেন্ড একটা পিভি ফ্যাক্টর 20% দিয়ে বের করছি। আমি জানি যে মনে অনেকগুলো কোশ্চেন আসতেছে, একটু দাবায় রাখো কোশ্চেনগুলো। অনেকক্ষণ ধরে পারছি। হ্যাঁ, 20% দিয়ে আমি কি করছি? 20% দিয়ে আমি একটা কি করছি? পিভি ফ্যাক্টর বের করছি। এই রেটটা প্রশ্নের কোথাও আছে, কিছু কোথাও নাই, তাই না? দ্যাট মিন্স এটা আমি নিজে থেকে নিয়েছি। কেন নিয়েছি, কি জন্য নিয়েছি, একটু পরে আসতেছে। ফার্স্ট অফ অল প্রথমে একটা নোট লিখে রাখো, একটা নোট। ধৈর্য ধরো, আমি বলতেছি, আমি সবগুলো কোশ্চেনের আনসার তোমরা পেয়ে যাবে, একটু জাস্ট ধৈর্য রাখো। আইআরআর করার ক্ষেত্রে, আইআরআর করার ক্ষেত্রে একটি বাধ্যতামূলক কন্ডিশন বা শর্ত রয়েছে। আইআরআর করার ক্ষেত্রে বলছিলাম, বলছি মনে হয় না। আচ্ছা, তার মানে বলা ছিল, আমি ভুলে গেছি যে আমি আগে বলে আসি যে আইআরআর করার ক্ষেত্রে একটা বাধ্যতামূলক শর্ত আছে। শর্ত, এই শর্তটা তোমাদেরকে শুধু এই একটা শর্ত মানতে হবে, আর বাদ বাকি কোনো কিছু মানার দরকার নেই। একটা শর্ত, ওই একটা শর্ত হচ্ছে কি, একটা এনপিভি কি থাকবে? পজিটিভ থাকবে, আর একটা এনপিভি নেগেটিভ থাকবে। দ্যাট মিন্স আমার আইআরআর এর ক্ষেত্রে দুইটা এনপিভি দরকার হয়, তাই না? ঠিক কি না? শর্ত অনুযায়ী ওখানে কি আমার কি বোঝাচ্ছে যে আমার দুইটা এনপিভি দরকার, এবং এই কথাটাও বলে দিছে যে একটা এনপিভি পজিটিভ হইতে হবে আর একটা এনপিভি কি হইতে হবে? নেগেটিভ হইতে হবে। এখন অলরেডি প্রশ্নের যে পার্সেন্টেজটা দেওয়া আছে, ওটা দিয়ে আমি যে এনপিভিটা বের করছি ওটা কি আসছে? পজিটিভ আসছে না? পজিটিভ ফিগার। হ্যাঁ, দ্যাট মিন্স আমার আইআরআর করার জন্য আরেকটা আমার কি কন্ডিশন অনুযায়ী নেগেটিভ ফিগার দরকার। এখন মাথায় রাখবে এটা, পার্সেন্টেজ যত বেড়ে যায়, আমি পিভি ফ্যাক্টরে পার্সেন্টেজ যত বাড়াই দিব, এনপিভি তত নেগেটিভ হইতে থাকে। আমি আবারও বলতেছি, পার্সেন্টেজ যত বাড়াই দিব, এনপিভি তত কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। পার্সেন্টেজ যত কমাই দিব, এনপিভি তত পজিটিভের দিকে চলে আসতে থাকে। এখন যেহেতু আমার এটা পজিটিভ আসছে, আমার নেগেটিভ হওয়ার জন্য পিভি ফ্যাক্টর বাড়াইতে হবে না কমাইতে হবে? বাড়াইতে হবে। এখন তুমি সেটা কত বাড়াবে, ইটস আপ টু ইউ। যাদের যা মনে আছে তোমরা তাদের পার্সেন্টেজ দিয়ে করো, ডাজন্ট ম্যাটার।
আমি 20 দিয়ে করছি মানে এটা জরুরি না যে 20 দিয়ে করতে হবে 30 দিয়ে করো। করো হ্যাঁ। 50 দিয়ে করো তোমাদের ইচ্ছা নেগেটিভ ফিগার এখানে 2 লক্ষ টাকা যদি জানতে চাও তোমাদের ব্যাপার তোমরাই তো ক্যালকুলেশন করবে আমি তো আর করব না তাই না তোমরা এখানে 50% দিয়ে করো না নেগেটিভ পার্সেন্টেজ যত বাড়াবো পিভি ফ্যাক্টর তত কমবে পিভি ফ্যাক্টর যত পার্সেন্টেজ বাড়াবা এনপিভি তত নেগেটিভ আসে আচ্ছা এই যে দেখো আমার এটা কত পার্সেন্টের জন্য আসছে 20% এর জন্য এনপিভি কি আসছে নেগেটিভ আসছে না আমি 30% এ যদি করতাম তাহলে দেখা যেত কি এটা নেগেটিভ 50000 হয়ে যেত হয়তো আরো নেগেটিভের দিকে চলে যেত বাড়তো হ্যাঁ বর্তমানে নেগেটিভ ফিগার বাড়ে পার্সেন্টেজ যত বাড়াবে তত বড় স্যার এনপিভি পদের মান থেকে মাইনাস আসতে পারে? হ্যাঁ হ্যাঁ হতে পারে অবশ্যই হতে পারে তো কোশ্চেন প্রশ্নের যে পার্সেন্টেজটা দেওয়া আছে সেটা দ্বারা আমার এখন পজিটিভ আসছে দ্যাটস আমি পার্সেন্টেজটা বাড়াই দিছি ধরে নাও প্রশ্নে যে পার্সেন্টেজটা দেওয়া আছে সেটার কারণে আমার নেগেটিভ চলে আসছে তাহলে পজিটিভ আনার জন্য আমার কি করতে হবে স্যার কমাই দিতে হবে এটা 10% এ যদি আমার নেগেটিভ আসে তখন আমি পজিটিভ আনার জন্য আমি 5% করব আমি পার্সেন্টেজ তখন কমাই দিই কিন্তু এটা বাধ্যতামূলক নয় আমি এটা বাধ্যতামূলক নয় মানে কি একই রকম সবাই ধরবে আর সামথিং এরকম বলা ঠিক আছে এটার ক্ষেত্রে তোমাদেরকে আমি একটু করে এই জায়গায় একটা কথা বলে নিই 2011-12 এর দিকে ওই নিয়মটা স্টিল নাও এখনো কেউ কেউ প্রচলন আছে নাই আমি এই কথাটা বলবো বই যদি ঘাটো তোমরা দুই চারটা বই যদি ঘাটো তখন দেখবে কি যে এই পার্সেন্টেজগুলো ধরার ক্ষেত্রে প্রিভিয়াসলি যখন পড়ালেখা করছি তখনকার দিনে একটা সিস্টেম ছিল যে পার্সেন্টেজ ধরার জন্য এখন তো আমি নিজের মনের খুশির মতো নিয়ে নিয়েছি এটা পরবর্তীতে নিয়মটা বের হয়েছে কিন্তু আগেরকার দিনে এরকম ছিল না আগেরকার দিনে একটা ফিক্স বলতে কি একটা নিয়ম ছিল যে কি স্টাইলে ধরবো এটা একটা নিয়ম ছিল এখন তোমাদের ক্ষেত্রে ওটা ইজি করে দিয়েছি এই জন্য বললাম যে আমি 20 ধরছি তোমরা 25 ধরো কোনো সমস্যা নেই কিন্তু শুধু শর্ত একটাই মাথায় রাখো পজিটিভ থাকে একটা পজিটিভ আর একটা কি নেগেটিভ এতটুকু হয়ে যাবে বুঝা গেছে এখন 10% এ আমার এলডিআর মানে লোয়ার ডিসকাউন্ট রেট লোয়ার ডিসকাউন্ট রেট ঠিক আছে ওকে দেখে আমার কান্না চলে আসে ওকে দেখে আমি ওর অবস্থা দেখতে আমার দিকে কান্না চলে আসে কি হচ্ছে খুব কষ্ট করে ও কভার করতে পারতেছে না পড়াগুলো এলডিআর আস্তে আস্তে একদিনে ধরতে হবে এমন কোনো কথা নাই এরপর আবার ঘুরবে একদিন সবগুলো ক্যাপচার করতে হবে না এলডিআর লোয়ার ডিসকাউন্ট রেট লোয়ার ডিসকাউন্ট রেট রেটের মধ্যে যেটা ছোট তাহলে এখানে 10% হচ্ছে কি ছোটটা এইচডিআর মানে হায়ার ডিসকাউন্ট রেট নট ওই যে ছবি তোলার এইচডিআর এটা না এইচডিআর মানে হায়ার ডিসকাউন্ট রেট বড়টা সি মানে এনপিভি এট লোয়ার ডিসকাউন্ট রেট অর্থাৎ 10% এর জন্য যে এনপিভিটা বের হইছে সেটা হচ্ছে কি সি তো 10% এর জন্য যে এনপিভিটা বের হইছে সেটা কত 181 এই যে ডি হচ্ছে কি এনপিভি এট হায়ার ডিসকাউন্ট রেট এটার জন্য যে এনপিভিটা বের হইছে সেটা হচ্ছে কি ডি এখন ডি এর জন্য আমার পিভি ক্যালকুলেশন টেবিলে পিভি কত আসছে 39376 এই এনপিভি বের করার নিয়ম কি এনপিভি কিভাবে বের করে বলো চোখের সামনে আছে এই যে পিভি মানে এই জন্য তো জিজ্ঞাসা করতেছি দেখতেছি আর কি বুদ্ধি কত দূর আছে পিভি মানে সেন্সিও ক্যালকুলেশন টেবিলে তোমরা 20% এর জন্য পিভি বের করছো না ওইটা থেকে এনসিও বিয়োগ দিলে এই যে এনপিভি চলে আসে কি বলে দাও তুমি বুঝতেছে মাথায় কষ্ট হচ্ছে এই যে হ্যাঁ আবার এই a b c d এর মানগুলো আমরা এখানে বসাবো বসাই এই যে r এর মান বের করছি দেখো বুঝছো কি স্যার এনপিভি 39376 যেটা আছে ক্যালকুলেশনটা বলে ক্যালকুলেশন সিএম এর সাথে সিসিএম এর সাথে সিএম এর এটার সাথে এটা দুটো এটা আসছে এটা বের করছি 20% এটা এক 20% লিখে রাখো 20% এটা কেন বের করছি এই ফ্যাক্টর করে কেন বের করছি 15%
এই যে সূত্রটা দিয়ে স্যার এটা কি এই একই সূত্র দিয়ে এই মানগুলো দিই। আর এর জায়গায় হবে একটা 20% and এর মান প্রথম বছরের জন্য 1 দ্বিতীয় বছরের জন্য 2 এবং চতুর্থ পিভি ফ্যাক্টরের সাথে সিএফআইটি গুণ করে কি আসে পিভি আসে না তাহলে এই যে লোক কেমন হ্যাঁ ঠিক আছে আচ্ছা এই এতটুকু বুঝা গেছে কিনা দেখো আইআরআর পর্যন্ত বুঝা গেছে কিনা এতটুকু বুঝা গেছে কিনা বলো আরেকটু সারপ্লাস লাইফ ঠিক আছে একটু কষ্ট করো আরেকটু কষ্ট করো ব্রেন আমি জানি অনেক ব্যথা আছে স্যার ডি হচ্ছে যে মানে পিভি মাইনাস এনসিও না হ্যাঁ and PV minus NCO পিভি মাইনাস এনসিও PV minus NCO এটা হচ্ছে কি পিভি তো minus পিভি NCO এনসিও না থেকে ও যে এনসিও বাদ তার সাথে বলছিলাম ওই সবটা এই সারপ্লাস লাইফ মানে হচ্ছে কি ইউজফুল লাইফ মাইনাস পিভিপি সবটা ওই নষ্ট ইউজফুল লাইফ মাইনাস পিভিপি ইউজফুল লাইফ কত আছে 5 তার থেকে পেব্যাক পিরিয়ডটা যদি বৃদ্ধি ইউজফুল লাইফ মানে হচ্ছে কি প্রশ্নে কয় বছর দেওয়া আছে দেখো না so easy ঠিক আছে পাঁচটা বছর থাকলে স্যার ওই পাঁচটাই স্কুল লাইফ ফর স্কুল লাইফ হ্যাঁ বছর যেটা বছর তোমার জন্য করো না এটা এই তোমার আচ্ছা PV তোমার জন্য করো না এখানে ব্যানার আছে কিন্তু এগুলোর জন্য কোন ভিডিও আছে slide 2 এদিকে স্যার মেটে লাগে না মেটে লাগে না ওদিন যতটুকু বুঝাইছিলাম ততটুকু ম্যাথ লাগছে আচ্ছা এখন বুঝা গেছে কিনা বলো তো পুরো ম্যাথটা আচ্ছা যদি বুঝা গিয়ে থাকে 2 নাম্বার প্রশ্নটা একটু সবাই দেখো তো করাচ্ছি না করাচ্ছি না করাচ্ছি না এ ভাই করাচ্ছি না জাস্ট আমি এমনিতে দেখতে স্যার আমার একটু করবে হ্যাঁ বলো আবার কোশ্চেন করো যা কোশ্চেন করো আমরা ইউজফুল লাইফ 5 বছর থেকে 5 বছর ইউজফুল লাইফ মানে হচ্ছে কি প্রশ্ন কয় বছর না এটা বলছি কিন্তু PVP PVP পুরো প্রশ্ন কত বের করতে হবে কেবল দেখতাম না ফার্স্টই করে আচ্ছা এটা আচ্ছা আবার বল এই জয় বল বুঝছো বলো আর কোনো কোশ্চেন কারো কোনো কোশ্চেন এনি কোশ্চেন নাই সবার মাইন্ড মাথা ব্লক হয়ে গেছে স্যার একটা কোশ্চেন so এখানে সিভিল এক্সাম সেম কথা পিভি সেম কথা কেন না টোটাল ক্লাস আর সেম কোথায় না 5481 যেটা সেটা এখানে হচ্ছে পিভি ঠিক আছে আমরা এখানে এনপিভি তে বাদ দিছিলাম না ওই এনপিভি মাইনাস এলডিআর থেকে 681 আসছে এটা দেখি এটা এনপিভি কত লিখছি 681 লিখছি এটাকে আমি কি কি হিসেবে লিখছি এনপিভি হিসেবে লিখছি না এখানে যেটা আছে এটা কি বের হয়েছে পিভি বের হয়েছে না এনপিভি বের হয়েছে তা আমি এখানে পিভি এনপিভি তে লিখছি সবাই একটু 2 নম্বর প্রশ্ন দেখতা यस सर দেখতে বলছি আমি করতে বলিনি আমি দেখতে यस सर देखते আমরা লিখেছি দেখো